আমরা যতটা পারছি সাধারণ মানুষ, গরিব মানুষ, অভাবী মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে গ্রামের প্রতিটি ঘরে ঘরে গান্ধীজির আদর্শ পৌঁছে দিচ্ছি। মন্তব্য পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রাম পঞ্চায়েত উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়ের এবং রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা মহাশয়ার। পাশাপাশি গ্রামের মানুষের মন্তব্য, তিনারা বললেন সেবাশ্রয় এই পরিষেবা পেয়ে এই রকম উদ্যোগে আমাদের রাজ্যকে আরও শক্তিশালী করে তুলবে। মানুষের পাশে, চাষিদের পাশে, গরিবের পাশে, অভাবীদের পাশে সর্বদাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা মহাশয়ের উদ্যোগে মিনি সেবাশ্রয়ের উদ্বোধন রায়না ব্লক এলাকায়। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। খুব ভালো। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি পরিষেবা, বিভিন্ন প্রকল্প যা থাকে তার যাতে 100% রূপায়িত হয় সেদিকে নিজে পর্যবেক্ষণ করেন, তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। তার উপলব্ধি ছিল যে মানুষ অনেক সময় সরকারি দপ্তরে গিয়ে এই পরিষেবাগুলো যথাযথভাবে গ্রহণ করার জন্য যে আবেদন করতে হয় এগুলো ঠিক পাচ্ছেন না। সেই জন্য উনি দুয়ারে সরকার বলে একটি প্রকল্পের সূচনা করেন। তাতে তার জনপ্রিয়তা লক্ষ্য করে আপনারা সকলেই দেখেছেন 7 দফায় দুয়ারে সরকার হয়েছে। এখনো অবধি লক্ষ লক্ষ মানুষ তার নিজের দরজার কাছে গিয়ে সরকারি পরিষেবা গ্রহণ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এতে খুবই অনুপ্রাণিত হয়েছেন এই জন্যে যে তার যে চিন্তা ছিল তা সফল হয়েছে। কিন্তু উনি সন্তুষ্ট হন। উনি তারপরে মানুষ ছোট ছোট কাজও নিজের ইচ্ছে মতন অনেক সময় সরকারি বড় প্রকল্পের মাধ্যমে সেগুলো পূর্ণ হয় না। সেই জন্যে তিনি করলেন আপনার পাড়া আপনার সমাধান। অর্থাৎ কিনা নিজের পাড়ায় নিজেরা পরিকল্পনা করে সরকারকে জানাবেন, সরকার অর্থ দিয়ে প্রশাসনিক ব্যবস্থার ভেতর দিয়ে সেটাকে গড়ে তুলবে। ঠিক একইভাবে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মাননীয় লোকসভার নেতা শ্রদ্ধেয় অভিষেক ব্যানার্জি, তিনি স্বাস্থ্য পরিষেবা নিয়ে তার নিজের যে সংসদীয় এলাকা যেখান থেকে নির্বাচিত সেখানে উনি প্রথম সেবাশ্রয় করেন। তার জনপ্রিয়তা, মানুষের দরজায় স্বাস্থ্য পরিষেবা, তা দেখে উনি আবার করেছেন, আবার সমভাবে জনপ্রিয়। অনেকে দূরে গিয়ে হাসপাতালে সরকারি ব্যবস্থায়, আজকে তো জানেন সবাই বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা পান। এছাড়াও খুব বড় বড় ব্যক্তি মালিকানার যেসব বড় বড় বেসরকারি হাসপাতাল আছে সেখানেও স্বাস্থ্যসাথী কার্ডের 5 লক্ষ টাকা অবধি পরিবারে তারা চিকিৎসা উপলব্ধি করেন। অপারেশন হয়, বিভিন্ন কঠিন রোগেরও সমাধান হচ্ছে। কিন্তু তার সত্ত্বেও নিজের দরজার পাশে যদি স্বাস্থ্য পরিষেবা আসে তাতে শুধু সুস্থ দেহ, তার যা সুস্থ মনের সূচনা করে বা নিশ্চিত করে, তাকে সামনে রেখে বিভিন্ন ব্যাপারে যে পরামর্শ বড় বড় ডাক্তাররা দেন ঘরের কাছে, তাতে বহু মানুষ, সাধারণ মানুষ এখন এই সেবাশ্রয়ের জনপ্রিয়তা এবং সফলতা দেখে আমাদের এখানকার রায়নার বিধায়ক, তিনি আমাদের সাধারণ সম্পাদকের অনুপ্রেরণায় তিনি এখানেও একটি ছোট আকারের মিনি সেবাশ্রয় আজকে সূচনা করলেন। এখানে বিভিন্ন দপ্তরের বরিষ্ঠ চিকিৎসকরা আসছেন। তারা এই গ্রামের প্রত্যন্ত এলাকায় মা ভাই বোনেদের তাদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সে ব্যাপারে পরামর্শ দেবেন, যেখানে সম্ভব সেখানে ওষুধ দেবেন, চোখের দৃষ্টি যাদের কম সেখানে প্রয়োজন হলে চশমার ব্যবস্থা করবেন। সবটাই বিধায়ক করেছেন। এটা খুব জনকল্যাণমূলক কাজ। আমার ধারণা এতে সাধারণ মানুষ উপকৃত হবেন এবং আশা করব আরও অনেকে অনুপ্রাণিত হয়ে তারা এই প্রয়াসকে নিশ্চয়ই সহায়তা করবেন। আশেপাশের এলাকা থেকেও মা ভাই বোনেদের নিয়ে এসে এখানে সুপরামর্শ এবং চিকিৎসার জন্য তারা নিয়ে আসতে পারবেন। আমার মনে হয় এতে আমরা
শরীর এবং তার দ্বারা সুস্থ সমাজকে আরও দ্রুততার সঙ্গে সমৃদ্ধ করতে পারে। বলছি যে দুয়ারে সরকার, মানুষের দুয়ারে সরকার, মানুষের পাড়ার সমাধানের মতো একটা প্রকল্প, সেখানে এত তারপর কি বলা যেতে পারে যে দুয়ারে স্বাস্থ্য চলে এলো? হ্যাঁ, তাই তো বললাম, এক্স্যাক্টলি। স্যার এখানে তো স্বাস্থ্যকেন্দ্র আছে, তারপরও এই না, এটা হয়। ধরুন একটা স্বাস্থ্যকেন্দ্রে তো এত ধরনের স্পেশালিস্ট থাকে না। এখানে তো আপনি দেখুন না, কতগুলো প্রায় 10টা বিভাগের স্পেশালিস্টরা আসছেন। তো এই যে সুযোগটা, বিভিন্ন পরীক্ষার সুযোগ, তারপরে পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা অনেক গুণ বৃদ্ধি পায় এর ভেতর দিয়ে। ঠিক আছে, অতএব এটা অত্যন্ত ভালো প্রয়াস। আমি আশা করব যে মানুষ এর উপকারিতা উপলব্ধি করবেন। দেখুন, আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে যেভাবে কেন্দ্রের লাগাতার বঞ্চনা সত্ত্বেও মানুষের উপকারে একদিকে দেখুন 100 দিনের কাজ অন্যায়ভাবে বন্ধ করে রেখেছেন, সেখানে মহাত্মাশ্রী প্রকল্প, যা কর্মশ্রী হিসেবে আমাদের প্রকল্পের ভেতরে মানুষকে জব কার্ড হোল্ডারদের কাজ তার করেছেন। আপনারা জানেন গত পরশুদিন উনি বাংলার বাড়ির আগে 12 লক্ষ লোককে দিয়েছেন। কেন্দ্রের একেবারে লাগাতার বঞ্চনা সত্ত্বেও 21শে সৌন্দর্যন্য হয়েছে বলে উনি 12 লক্ষ লোককে দিয়েছিলেন। 11 লক্ষ তালিকাভুক্ত উপভোক্তা এবং 1 লক্ষ যারা বিপর্যস্ত হয়েছিল প্রাকৃতিক দুর্যোগে এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে লিখেছিলেন, সেই 12 লক্ষকে রাজ্যের কোষাগার থেকে দিয়েছেন। গত পরশুদিন আরও 20 লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির 7,000 টাকা তিনি প্রদান করার ব্যবস্থা করেছেন। আমরা দেখেছি কীভাবে 29,000 কিলোমিটার পথশ্রী এবং রাস্তা গ্রাম অঞ্চলে করেছেন ভারত সরকারের লাগাতার বঞ্চনা সত্ত্বেও। আরও 20,000 কিলোমিটার রাস্তা শহর এবং গ্রাম মিলিয়ে চতুর্থ পর্যায়ে পথশ্রীর সূচনা করেছে। মানুষের কল্যাণে সর্বসময় সব বাধাকে অতিক্রম করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ করে যাচ্ছেন। আজকে দেখুন না, এই যে ধান কিনছে সরকার, বাজারের দাম হচ্ছে 18 টাকা কেজি, সেখানে আমরা 23 টাকা 69 পয়সায় কিনছি। তো এক একজন 15 কুইন্টাল যদি মিনিমাম পায়, সেখানে তারা সরাসরি 7,500 টাকা বেশি পাচ্ছেন সরকারকে। এগুলো তো মানুষের কল্যাণে বিনা পয়সায় সম্পূর্ণ আমাদের শস্য বিমা, যে কেউ কখনো স্বপ্নে ভেবেছিল? সব মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মাথার থেকে প্রকল্প বার করেন এবং নিজে নিরীক্ষণ করেন যাতে 100% সম্ভাব্য যারা উপভোক্তা তারা যাতে সুবিধা পায়। এই জন্যে আমার ধারণা মানুষ বুঝবে যে মানুষের পাশে সবসময় তারা থাকে। কৃষক বন্ধুরও টাকা ঢুকছে। হ্যাঁ, ঢুকবেই তো, সেটা তো আরও আগে 7 দিন আগে সূচনা করেছে। ধন্যবাদ। আজকে দেখুন, এইটা রায়না 2 নম্বর ব্লকের বোতান অঞ্চলের কামারহাটি খেলার মাঠ দমদম। এইখানে আমাদেরই বাড়ি। আমাদের এখানে ভূমিপুত্র মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় উনি এখানে হাজির হয়েছিলেন। উনি উদ্বোধন অনুষ্ঠান করেছেন এবং মানুষের পাশে যে দাঁড়াতে হয়, যে স্বাস্থ্য শিবির নিয়ে আমরা কিছুদিন আগে দেখেছি যে দুয়ারে সরকার, আজকে আমরা দেখছি দুয়ারে হসপিটাল। তাই সাধারণ মানুষ যাতে ঘরের ভেতরে বসে নিজের স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য শিবির করাতে পারে তার আশাই আমরা এখানে কামনা করেছি। গরিব মানুষ আজ বর্ধমানে মেডিকেলে গেলে তার নিজের বয়স্ক মানুষ কিংবা তার নিজের সুস্থ শরীর খারাপ অবস্থায় বর্ধমান মেডিকেল কিংবা হসপিটালে দেখাতে গেলে অনেক রকম কষ্টের মধ্যে পড়ে। তাই আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনার নেতৃত্বে অর্থাৎ আমাদের বিধায়িকা মাননীয় শম্পাধারা মহাশয়া, উনি আজকে আমাদের রায়নাবাসীর জন্য যে দুয়ারে হসপিটাল নিয়ে এসে হাজির করেছেন, আমরা এতে খুশি। এবং আমাদের রায়না 2 ব্লক অর্থাৎ রায়না 1 ব্লক বিধানসভার মধ্যে যত মানুষ আছে সবাই খুশি। আপনার নাম? আমার নাম শেখ জামিরুল ইসলাম, আমার বাড়ি এখানে। বিশিষ্ট সমাজসেবী আসছেন, প্রত্যেককে জ্ঞাতার্থে বলে রাখছি যে গেটের বাঁ দিকে দেখুন রেজিস্ট্রেশন কাউন্টার খোলা হয়েছে, সেখান থেকে রেজিস্ট্রেশন করাবেন এবং যে ডক্টর যেখানে দেখাতে চান
আর এই প্রচেষ্টাকে আমরা গেটের এন্ট্রান্সের ডান দিকে রেজিস্ট্রেশন কাউন্টার খোলা হয়েছে, ওখান থেকে রেজিস্ট্রেশন করাবেন এবং কোন বিশেষজ্ঞ ডক্টর দেখাতে চান সেটির টোকেন নেবেন এবং যখন ডাক্তার দেখানোর পরে বেরিয়ে যাবে তখন যে আমরা বলি স্বাস্থ্যই সম্পদ। বেরানোর ডান দিকে, বেরোনোর সময় ডান দিকে সেখানে মেডিসিন কাউন্টার আছে, সেখান থেকে মেডিসিনটি নিয়ে নেবেন। খুব খুশি। আপনার নাম? তরুণকান্তি ঘোষ, বড়বাজার অঞ্চলে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় প্রভাত কুণ্ডু মহোদয়। আমরা মঞ্চে আসার জন্য